আসসালামু আলাইকুম। কলিজা ভুনা অসম্ভব মজার একটি খাবার। কিন্তু অনেকের কাছে কলিজা ভুনাটা রান্না করার পর শক্ত থেকে যায়। আবার অনেকের কাছে কলিজার স্মেলটা ভালো লাগে না। আমার আজকের রেসিপিটা যদি ফলো করেন তাহলে সেসব সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। শুরুতেই আমি 1 কেজি গরুর কলিজা নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ এবং 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিলাম। কলিজাটা ডুবে থাকে এমনভাবে পানি দিয়ে দিলাম। এখানে কলিজাটা সিদ্ধ করব না, শুধু বলক তুলে নিব। এবার চুলাটাও অন করে দিব। যখনই পানিতে বলক চলে আসবে তখনই দেখা যাবে এক্সট্রা ময়লাগুলো ফেনা ফেনা হয়ে ভেসে উঠবে, আর তখনই চুলাটা বন্ধ করে দিব। কলিজা রান্না করার সময় অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে। আমি ভিনেগার ইউজ করেছি যাতে অতিরিক্ত যে গন্ধ আছে তা দূর হয়ে যায়। যদি হাতের কাছে ভিনেগার না থাকে তাহলে এর পরিবর্তে আপনি লেবুর রসও ইউজ করতে পারেন। এবার কলিজাগুলি পানি থেকে উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই পাতলা আবরণটা তুলে নিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এই প্রসেসটা ফলো করলে কলিজা রান্না করার পর কলিজাটা রাবারি ভাবটা থাকবে না। কলিজার টুকরাগুলি ছোট ছোট করে কাটা থাকলে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারে এবং খেতেও খুব মজা লাগে। এবারে একটি প্যানে আধা কাপ তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব কিছু গরম মশলা, যার মধ্যে রয়েছে তেজপাতা, দারচিনি, লং এবং এলাচি, শুকনো মরিচ। এবার 15 থেকে 20 সেকেন্ড মতো সবগুলি গরম মশলা ভেজে নিব। আর এই সময়ের মধ্যেই দেখা যাবে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। তখনই দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব স্বাদমতো লবণ। নাড়াচাড়া করতে করতে যখনই পেঁয়াজটা কিছুটা লাল হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা, সেই সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, যা আমি 2 টেবিল স্পুন করে নিয়েছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো। এবার মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব 1 থেকে 2 মিনিট। আর এই সময়ের মধ্যেই দেখা যাবে মশলা ও তেল সেপারেট হয়ে গেছে। আজকের রান্নাটা করার জন্য আমি কলিজা নিয়েছি 1 কেজি পরিমাণ, আর এর সাথে টুইস্ট হিসেবে দিয়েছি কিছু সলিড মাংস, ফ্যাপসা এবং গুর্দা, যা ছোট ছোট কিউব আকারে করে কেটে নিয়েছি। আমার কাছে কেন যেন মনে হয় কলিজাটা এভাবে রান্না করলে খেতে অনেকটাই সুস্বাদু হয়। আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব প্রসেসিং করে রাখা কলিজা। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে এবং ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট কলিজাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ ফুটন্ত গরম পানি। এবার ঘড়ি ধরে রান্না করব মাত্র 20 মিনিট। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি, আর এই সময়ের মধ্যে 2 থেকে 3 বার নেড়েচেড়ে দিতে হবে। কলিজাটা রান্না হতে থাক। এই সময়ের মধ্যে একটি প্যানে নিয়ে নিব 1 টেবিল স্পুন পরিমাণ আস্ত জিরা, 2 থেকে 3টা এলাচ ও দারুচিনির স্টিক। লো হিটে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে সে পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর, আর এই সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া করে রাখা মশলার মিশ্রণ এবং 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 5 থেকে 10 মিনিট। আমি ঝোলটা গা মাখা মাখা করে রাখবো। আমার কাছে টলটলে ঝোলের চেয়ে গা মাখা মাখা ঝোলটা ভালো লাগে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলে যাবেন না। যে কেমন হয়েছিল আপনার কলিজা ভুনা রান্না। আল্লাহ হাফেজ।